মাঝে মাঝে যদি ঘুরতে যাওয়া যায় তাহলে যেমন শরীর ভালো থাকে মনটাও কিন্তু ফ্রেশ হয়ে যায়। তো আজকে চলে গিয়েছিলাম নদীর পাড়ে ঘুরতে মেয়েকে সাথে নিয়ে। আর কি কি রান্না করলাম তা নিয়ে থাকছে আমার আজকের ডেলি ভ্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর পাশে ডাল। আজকে আমার ডালে না একটু হলুদ বেশি পড়ে গেছে, কালারটা কেমন হয়েছে। তো এরপর আজকে আমি ইলিশ মাছ রান্না করব, তাই ইলিশ মাছটা সুন্দর করে ধুয়ে নিয়ে মশলা মেখে নিচ্ছি ভাজার জন্য। তো এখানে আমি সব মশলা একত্রিত করে মিক্স করে নিলাম, তারপর ভাজতে চলে এসেছি। তো যে কথা বলছিলাম, মাঝে মাঝে কিন্তু বাইরে ঘুরতে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। কারণ আমরা যারা গৃহিণী, বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিন বাসায়ই থাকি, তেমন একটা বাইরে বের হওয়া হয় না। আর তার কারণে না মাঝে মাঝে অনেক একঘেয়েমি লাগে। তো তাই ভাবলাম আজকে একটু ঘুরতে বের হব। আর আমার সাথে আজকে ছিল আমার একটা আন্টি। তো কথা বলতে বলতে এদিকে আমি মশলা কষিয়ে নিয়ে আলু দিয়ে আজকে আমি ইলিশ মাছ রান্না করছি আর দিয়ে দিলাম টমেটো। আমি কিন্তু অনেক বেশি আলু লাভার, তাই বেশিরভাগ যে কোনো তরকারি রান্না করলেই আমি আলু দিতে ভালোবাসি। তো ফাইনালি আমার রান্না বান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে সেই কাঙ্ক্ষিত নদীর পাড়ে ঘুরতে। তো আমার মেয়েটা এরকম খোলাবেলা পরিবেশ দেখে অনেক বেশি খুশি হয়েছিল। দুই পাশে পানি ছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন জাস্ট সূর্যটা ডুবে যাচ্ছিল। আর এই নদীর পাড়ে ঘুরতে আসা মানুষগুলো নৌকায় করে আবার ঘুরেও বেড়ায়, কারণ ঢাকা শহরে এরকম নদীর পাড় দেখা কিন্তু আসলেই মুশকিল। আর আমরা বেশি একটা দেখতেও পাই না। সো আজকের দিনটা আমার অনেক বেশি ভালো কাটলো আমার মেয়েকে নিয়ে। তা আমার ছোটোখাটো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।